শুভ নববর্ষ সকলকে। লাভ ইউ জিন্দেগির নতুন একটা মিনি সিরিজে তোমাদের সকলকে অনেক স্বাগত। এই অসম্ভব গরমে বডিকে ভেতর থেকে একদম রিফ্রেশিং আর কুলিং রাখার জন্য কিন্তু এটি একটি রামবাণ টোটকা। এটিকে বলে কতিলা বা অনেকে গোন্দকাতিরেও বলে থাকে। এটি জলে ভিজিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে দেখতে পারো। নিজেরাই ফিল করবে বডি টেম্পারেচার কতটা নর্মাল থাকে। আজকে সকালের ব্রেকফাস্টে কিন্তু ছিল এই ছাতু কলার শরবত। অনেকেই তোমরা ভাবতে পারো এই ছাতু কলার শরবতটা আবার কি, কিন্তু বিশ্বাস করো কিছু ড্রাই ফ্রুটস, খেজুর, কলা আর ছাতু দিয়ে মিক্সিতে জাস্ট দুটো ব্লেন্ড করেই তোমরা এই শরবতটা খেলে বুঝতে পারবে কতটা আরাম এবং কতক্ষণ পেট ভরিয়ে রাখে এটা। ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম, তো তখন বাজে প্রায় 6টা নাগাদ, কিন্তু দিনের আলো বাইরে তখনও বেশ পরিষ্কার আর বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই জানলাটাও খুলে দিলাম, ঘরের গুমোট ভাবটা অনেকটা কেটে যাবে। ঘরে বাচ্চা থাকলে ঘর অগোছালো হওয়াটা ভীষণ স্বাভাবিক, তাই সব সময় ঘরটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, একটু অর্গানাইজ রাখার চেষ্টা করি। সবটা এলোমেলো থাকলে নিজেরই খুব একটা ভালো লাগে না, তাই যতটুকু পারি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার, যাতে ভালো লাগে। রাতের ডিনারের প্রিপারেশন চলছে, কারণ 8টার মধ্যে আমাকে ডিনার রেডি করতে হয়, কারণ আমার হাজব্যান্ড খেয়ে ও ডিউটিতে যায়, তাই 8টার মধ্যেই মোটামুটি আমার ডিনার কমপ্লিট করে নিতে হয়। আর এই যে আমার রাতের রোজকার রুটিন, আমি যে রুটিনগুলো ফলো করি তার মধ্যে এটা একটা, আর গরমকালে এটা রোজ চলে। এই হলুদ দুধের কিন্তু অনেক উপকারিতা। তোমরা যারা দুধ খেতে পারো তারা প্লিজ এটা ট্রাই করো, দেখবে অনেক কিছু চেঞ্জেস নিজের মধ্যে পাবে। শুভরাত্রি সকলকে, সবাই খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো। রাধে রাধে।